মুহূর্তে একেবারে জয় কামদারকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর আধিকারিকরা। অসহযোগিতার কথা বলা হচ্ছে, কি বলবেন দাদা? লেনদেনের কথা বলা হচ্ছে, বেআইনি লেনদেন। আপনার কিছু বলার আছে? এই মুহূর্তে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা তারা নিয়ে যাচ্ছেন এবং মেডিকেল পরীক্ষা করাবার পর জয় কামদারকে কিন্তু এখান থেকে একেবারে সোজা আদালতে পেশ করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা এবং নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানাবে। ইডির আধিকারিকরা বেহালার যে বাড়ি সেই বাড়িতে দীর্ঘক্ষণ ধরে আজকে তল্লাশি জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরবর্তীকালে একেবারে ইডি আধিকারিকরা জয় কামদারকে আটক করে নিয়ে আসে সিজিও কমপ্লেক্স এবং তার পরবর্তীকালে জয় কামদারের পরিবারের সদস্যদেরকে জানিয়ে দেওয়া হয় যে একেবারে তার বিরুদ্ধে যে বেআইনিভাবে আর্থিক লেনদেনের বিষয় সামনে এসছে এবং তাতেই কিন্তু গ্রেপ্তার করা হলো বেহালার ব্যবসায়ী জয় কামদারকে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। জয় এস কামদার তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বেহালায় তার যে বাড়ি দীর্ঘ সেখানে তল্লাশি অভিযানের আগেও চালানো হয়েছিল, আজকেও চালানো হয় এবং তারপরে তাকে আটক করে নিয়ে আসার পর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কি, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে প্রায় 1100 কোটি টাকা কিন্তু প্রতারণার অভিযোগ এবং সেই প্রতারণা হয়েছে কিভাবে বিভিন্ন জায়গাতে এই যে জমি কেনা বেচাকে কেন্দ্র করে যে কেলেঙ্কারি বা সেখানে যে প্রতারণা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে একটি বিষয় দেখা গিয়েছিল যে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল প্রায় 1 কোটি টাকারও ওপরে সেখান থেকে উদ্ধার করা হয়, সোনার গয়না পাওয়া যায় এবং পরবর্তীকালে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সময় দেখা যায় যে 4 মাসে প্রায় 500 কোটি টাকা ডিপোজিট করা হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে এবং এই ক্ষেত্রেও কিন্তু যে একটা বড় স্ক্যাম বা বড় একটা চক্র সক্রিয়ভাবে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় চালানো হয়েছিল। তার মধ্যে অন্যতম এই জয় কামদারের বাড়ি, যে জয় কামদারকে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাকে আর কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে ব্যাংশাল আদালতে এবং ইতিমধ্যে আজকে কিন্তু যারা পাবলিক প্রসিকিউটর তারা এসে পৌঁছেছেন এবং এখানে ব্যাংশাল কোর্টে যারা পুলিশরা রয়েছেন তাদের তরফ থেকে এখানে আলাদাভাবে ব্যারিকেড করা হয়েছে যাতে তার যখন আদালতে পেশ করা হবে তাতে নতুন করে যাতে কোনো রকম অপ্রীতিকর কিছু ঘটনা না ঘটে। অর্থাৎ কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ এবং এই নয়ছয় হয়েছে জমি কেলেঙ্কারিকে কেন্দ্র করে এবং তার সঙ্গে এই যে তার যে বিভিন্ন জায়গায় ডিপোজিট রাখা বা লেনদেন সংক্রান্ত বেশ কিছু যে তথ্য পেয়েছে ইডি যেটা সন্দেহজনক এবং সেই মর্মেই জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার বলে ইডি সূত্রে খবর। দেখো, আদৌ আজকে আদালতে পেশ করা হবে কিনা সেটা নিয়ে একটা সংশয় ইতিমধ্যে তৈরি হয়েছে এবং জয় এস কামদারকে গ্রেপ্তার করার পর আমরা দেখলাম যে প্রথমে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে হাসপাতালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার পরবর্তীকালে রাস্তার মধ্যে যখন সেখান থেকে তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যে সেখানে মেডিকেল পরীক্ষা করবে এবং তার পরবর্তীকালে জয় এস কামদার অসুস্থ বোধ করায় রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে দেয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং তার পরবর্তীকালে তাকে আবারও দেখলাম যে জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু চিংড়িহাটার কাছে অবধি যখন আসার পরে জয় এস কামদার অসুস্থতা বোধ করায় সেখান থেকে আবারও গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়েছে এবং গাড়ি ঘুরিয়ে নিয়ে বর্তমানে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে জয় কামদারকে এবং একেবারে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে জয় কামদারকে। জয় কামদার সম্পর্কে যে বিষয়টা জয় কামদার বলছে তিনি অসুস্থ বোধ করছেন, তার প্রেশার বেড়ে গিয়েছে বলে সে বলছে, গাড়ির মধ্যে একেবারে শুয়ে পড়ছে সে এবং সেক্ষেত্রে কিন্তু অসুস্থ বোধ করায় ইডি আধিকারিকরা রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে তার শুশ্রূষা করার চেষ্টা করেন এবং বর্তমানে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জয় এস কামদারকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে জয় এস কামদার তিনি বলছেন বারবার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এবং সেই মতো ইডি আধিকারিকরা তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।